কি রিপ্লাই করুন। ওকে, তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আজকের টপিক সেটা হচ্ছে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ কিভাবে ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেশন পদ্ধতি সিস্টেম চলো জানতে আমরা সঙ্গে থাকবে। প্রথমে দেখো বন্ধুরা, যে আমরা বাংলায় যখন কোনো বাক্য তৈরি করতে যাই তখন প্রথম আমাদের কি থাকে? প্রথমে আমাদের কর্তা থাকে, তারপরে আমাদের কর্ম থাকে, তারপরে আমাদের ক্রিয়া থাকে। ওকে, যেমন আমি সে ভাত খায়, তাহলে এখন দেখো প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে কি ক্রিয়া থাকে। তাহলে দেখো বন্ধুরা, আর ইংলিশে কিভাবে থাকবে? ইংলিশে থাকবে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে অবশ্যই পার্থক্য তোমরা বুঝতে পারছো। এখন আমি ইংলিশ শিখি, তাহলে তখন আমরা বলবো কি ILEARN, আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি। ওকে, কারণ ইংলিশ শিখাই বড় একটা দরকার আমাদের। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা সে ভাত খায়, তাহলে সে ভাত খায় সেখানে কিন্তু আমরা যে সে, তাহলে হি। আবার খাওয়ার ইংরেজি আমরা জানি কি যে ইট মানে কিন্তু খাওয়া, ইটস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় সেটা। এবং খায়, কি খায়? এখানে রাইস মানে কি ভাত, রাইস হলো ভাত খায়। আরো অনেক কিছু তোমরা এক্সপ্রেশন করতে পারবা। ওকে, এখানে আমরা স্যাম্পল হিসেবে সাধারণ কিছু আমরা ব্যবহার করেছি। এরকম হাজার হাজার বাক্য তুমি ইজিলি কি মেক করতে পারবা যদি তোমার কি এই টেকনিক বা কৌশল জানা থাকে, তাহলে অবশ্যই তুমি পারবে। নেক্সট হচ্ছে বন্ধুরা যে সে স্কুলে যায়, এখানে কিন্তু আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সে যায়, তাহলে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। ওকে, তাহলে এরকম অনেক পার্সন তুমি ব্যবহার করবা, অর্থাৎ সেখানে তোমার সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট বা অন্যান্য ওয়ার্ড তোমাদেরকে ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে আমি বই পড়ি, তাহলে তখন আমি বই পড়ি, এখন কিন্তু আই রিড আ বুক, আমি একটি বই পড়ি, তাহলে আমি একটি বই পড়ি। তুমি পড়ো, ইউ রিড। ওকে, সে পড়ে, হি রিডস। ইন দিস ওয়ে তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করবে ইংলিশে স্মার্টলি স্পিকিং করতে শিখতে হলে। এবার রহিম ফুটবল খেলে, কে খেলে? রহিম খেলে, তাহলে আমরা বলবো কি যে রহিম খেলে, তাহলে রহিম, রহিম প্লেস, প্লেস ফুটবল, ফুটবল, যেখানে আমরা টেন্সের কথা বলছিলাম। তাহলে এখানে রহিম প্লেস ফুটবল, রহিম ফুটবল খেলে। ওকে, তারা মাছ ধরে, তারা মাছ ধরে, তাহলে তখন কি দে মানে কি তারা, আমাদের প্রোনাউন ব্যবহার, তাহলে দে মানে তারা।